তো হ্যালো গাইস, দেখে নিন এখানে কত বড় বড় মাগুর মাছের টুকরো করা হয়েছে। বড় একটা বিশাল মাগুর মাছ পেয়েছিল আমার হাজব্যান্ডে। তো এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছে। এখন এটাকে রান্না করব। তো এটা রান্না হবে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। তো গাইস, প্রথমে মাছগুলি ভেজে ভেজে নেব ভালো করে। তো হ্যালো গাইস, এদিকে আমি মাছগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। তো গাইস, এখানে নিয়ে নিয়েছি মশলা। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা। এখন এটা পেস্ট করে নেব প্রথমে। আর এদিকে আমার কাঁচা আলু আর কাঁচকলা সরি 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 কাঁচকলা আর আলু ভাজা হয়ে যাচ্ছে। তো গাইস, এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, এদিকে কাঁচকলা আলু ভাজা হয়ে গেছে। তো গাইস, এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো গাইস, ভালো করে মশলার সাথে কাঁচকলা আলুগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ কষানোর পর তারপর দিয়ে দেবো ঝোল। তো গাইস, এদিকে আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এখন একটা বকলা ওঠার পরে মাছগুলি দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে। তো গাইস, অবশ্যই ফাইনাল লুকটা নিয়ে আমি আপনাদের সামনে আসবো। আমি এতে মাছও দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিলেই রেডি। সাথে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, সেটা লুকিয়ে, কারণ আমার হাজব্যান্ডে খায় না, তো তার জন্য আগেই দিয়ে দিয়েছি। সিক্রেট কাউকে বলবেন না। তো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, আজকের মতো এতটুকুই। পরের ব্লগে দেখা হচ্ছে। বাই বাই। গাইস, বলতে হবে মাছটার মধ্যে ভীষণই তেল। দেখুন কীভাবে তেল উঠেছে তরকারিতে, যদিও আমি কিছু দিয়ে দিয়েছি। ঠিক আছে গাইস, আজকের মতো এতটুকু। বাই বাই সবাইকে।